প্রিয় বন্ধুরা, প্রতিদিন রোমান্টিক মজার মজার গল্প শুনতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্বামী স্ত্রীর বাসর রাতের ভালোবাসা। বন্ধুদের খোঁচা খেতে খেতে বাসর ঘরে বীর পুরুষের মতো প্রবেশ করেই ফেললাম। প্রবেশ করার পূর্বে হার্টবিট কিছুটা কমে থাকলেও প্রবেশ করার উপর ইহা চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। লাজুক ছেলেটি একটা অপরিচিত মেয়ের সাথে থাকবে। মেয়েটার কি তাকে পছন্দ হবে? মেয়েটি কি তাকে স্বাভাবিকভাবে নিবে? ভাবতে ভাবতে কপাল থেকে ঘাম ঝরতে শুরু করলো। এত ভয় পাওয়ার কি আছে? তার সাথে তো সারা জীবন থাকতে হবে। ভয় পাওয়ার কিছু হয়নি কাব্য। নিজেকে নিজের সাহস জোগাতে শুরু করলাম। এই সন্ধিক্ষণে অসহায় ছেলেটিকে সাহায্য করার মতো কেউ নেই। মেয়েটির মনেও কি তাই চলছে? চলবেই বা না কেন? সেও তো একটা অপরিচিত ছেলের সাথে থাকবে। তারও নিশ্চয়ই হার্টবিট বাড়ছে। নিজেকে শক্ত করলাম, একটু এগিয়ে গেলাম তার কাছে। সে চুপটি করে বসে আছে। তার গোমটাখানা তুলিয়া তাহার মুখখানা দেখিবার জন্য নিজেকে সক্রিয়ভাবে প্রস্তুত করলাম, কিন্তু বেচারা হাত কিছুতেই তাহার গোমটা ধরিবার সাহস পাইতেছে না। মেয়েটি বুঝিতে পারিল আমি ভীষণভাবে লজ্জিত, তাই নিজেই ঘোমটা তুলিল। তার চন্দ্রমুখটা দেখে আমি অবাক দৃষ্টিতে থমকে গেলাম। হরিণী চোখ আর মেঘবর্ণ চুল আমাকে বাসাহীন করে দিয়েছে। এই যে মিস্টার, কি দেখছেন এত করে? মানে না, কিছু না। থতমত হয়ে তার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে টেবিলে রাখা পানিটা পান করলাম। বুঝতে পারছি মেয়েটি মুচকি মুচকি হাসতেছে। এবার একটু সাহস পেলাম। মেয়ের নিশ্চয়ই আমাকে কিছুটা পছন্দ হয়েছে। তার কাছে আবার গেলাম। আচ্ছা, তোমার নাম তো অর্নি। মানে কি, বিয়ে করেছেন অথচ নাম জানেন না? না মানে এত মানে করবেন না তো। বুঝতে পারলাম বালিকার সাহস আমার থেকে অনেকটা বেশি। আচ্ছা অর্নি, একটা কথা বলি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার প্রস্তাব শুনে সে মুচকি হাসিতে লাগিল। নববধূ না হলে মনে হচ্ছে অট্ট হাসি দিত। বাসর ঘরে বউকে বন্ধুর প্রস্তাব দেওয়াতেই মনে হয় এমন হাসি। মাথা নেড়ে মুচকি হাসিতে উত্তর দিল, হতে পারি। একটা অপরিচিত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করাটা আমার মনে বাধা দিল, তাই তাকে বন্ধুত্ব করার প্রস্তাবটা দিয়েছিলাম। একে অপরকে ভালো করে বোঝা, দুজনকে দুজন জানা, একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা, যা আমার প্রতিদিনের স্বপ্ন ছিল। স্বামী স্ত্রী সবচেয়ে ভালো বন্ধু হতে পারে যখন দুজন মনের খুব কাছাকাছি থাকতে পারবো। তখন শরীর এমনিতে কাছে আসবে। ছাদে যাবেন এখন? কি সুন্দর পূর্ণিমা। আচ্ছা, আজকে সারা রাতটা চলেন গল্প করে কাটাই। অর্নি আমার এমন আবদার শুনে খুব খুশি হলো। দুজন ছাদে গেলাম। চাঁদের আলোতে অর্নিকে স্বর্গের অপ্সরী লাগছিল। আচ্ছা অর্নি, পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনগুলো? ভালোবাসা কোনগুলো? অর্নি চাঁদটার দিকে তাকিয়ে উত্তরটা দিল। প্রথম যখন আপনাদের বাসায় পা দিলাম, তখন আপনার মা আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেছিলেন। আমার মনে হলো আমি আমার মাকে পেয়ে গেছি। সেটা হচ্ছে সুন্দর সম্পর্ক। আমাকে আপনার মায়ের নিজের মেয়ে মনে করা, আর আমি আপনার মাকে আমার শাশুড়ি নয়, নিজের মা মনে করা। আপনার বাবা যখন বলেছিলেন আমার কোনো মেয়ে নেই, এখন একটা লক্ষ্মী মেয়ে আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে ভালোবাসা। অর্নির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান ছেলে মনে হচ্ছে, যে আমার কথা না বলে আমার পরিবার, আমার মা বাবাকে নিয়ে প্রথমেই ভাবে। সেই মেয়ের মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। একটু অভিমানের নাটক করে বললাম, আমি কিছুই না বুঝি। এই যে আপনি এই রাতে একটা মেয়েকে পেয়েও তার শরীরকে না ভালোবেসে তার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, একটা সুন্দর রাত উপহার দিচ্ছেন, আমার জীবনের সেরা রাতটি উপহার দিচ্ছেন। সেটা হচ্ছে একটা মেয়েকে সম্মান ও শ্রদ্ধাবোধ, যা প্রতিটা মেয়ে তার স্বামীর কাছ থেকে আশা করে। অর্নির মুখে স্বামী শব্দটি শুনে
লজ্জা লাল হয়ে গেলাম। ঠিক তখনই অর্ণি আমার হাতটা ধরে ফেললো। এই যে লাজুক ছেলে, এত ভয় পাচ্ছেন কেন? আমার আরেকটা জিনিস চাই, সেটা পারবেন তো দিতে? পারবো। একটা রাজকন্যা গিফট করতে পারবে? আমি সেদিন লজ্জা কণ্ঠে বলেছিলাম, শুধু ভালোবাসতে হবে, আমি তোমায় পৃথিবীর সব সুখ দিয়ে দিব।